সংগ্রামী প্রিয় নোয়াখালীবাসী, আজকে আওয়ামী লীগের 2024 সেশনে জুলাই গণহত্যা সহ 5ই মে ছাত্র চত্বরের গণহত্যা সহ দেশপ্রেমিক সেনা অফিসারদের গণহত্যা সহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাটকীয় রায়ের মধ্য দিয়ে একদিনে 195 জন তৌহিদি জনতাকে হত্যা করার গণহত্যা সহ সকল গণহত্যার বিচারের দাবিতে এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত সকলকে জানাই ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন 2024 সালে 5ই আগস্ট যেই জুলাই অভ্যুত্থান হয়েছিল, জুলাই বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের ইশতেহার আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। খুবই দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করতে হবে। 1400 ভাইয়ের শাহাদাতের বিনিময়ে নতুন যেই বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের এখনো জুলাই অভ্যুত্থানকে কেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি? অতি সত্তর রাষ্ট্রীয়ভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাইকে দ্রুত সময়ের ভিতরে মুক্তি দিতে হবে। আইন উপদেষ্টাকে বলে দিতে চাই, শহীদের রক্তের উপর দিয়ে আইন উপদেষ্টার চেহারে আপনাকে বসানো হয়েছে। দীর্ঘ 16 বছর জনের নির্যাতন আন্দোলন আর রাজপথের মধ্য দিয়ে আমরা জুলাই অভ্যুত্থান করেছি। 10 দিনের অভ্যুত্থানের সংগ্রামে অংশ নিয়ে আইন উপদেষ্টার চেহারে আপনি বসেছেন। সেই 10 দিনের আন্দোলনে অংশগ্রহণ করে দেশের মানুষের সাথে জুলাই বিপ্লবে ছাত্র জনতার সাথে খাপছাড়ি করবেন, এই সুযোগ এদেশের ছাত্র সমাজ আপনাকে দিবে না। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে গত 16 বছরে যতগুলো রাজনৈতিক মিথ্যা মামলা হয়েছিল, গায়েবী মামলা হয়েছিল, প্রত্যেকটি মিথ্যা মামলা এবং গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই বিপ্লবের ইশতেহার ঘোষণা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী প্রিয় ছাত্র সমাজ, আমরা জুলাই বিপ্লবের ইশতেহার, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের বিচার না হওয়া পর্যন্ত ইসলামী ছাত্র শিবির রাজপথের কর্মসূচি অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আপনারা কি সেই রাজপথের যেই বিপ্লব হবে, রাজপথের যে সংগ্রাম হবে, সেই সংগ্রামে অংশ নিতে কি প্রস্তুত আছে? সকলকে আগামী দিনে এই বাংলাদেশ, এই জাতির কল্যাণের জন্য যতগুলো আন্দোলনে সংগ্রামের আহ্বান করা হবে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।